আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা সংবাদ, ভারতীয় নোবেল বিজয়ী অমর্ত্য সেন আর আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দুজনকে নিয়ে একটা বিশ্লেষণমূলক সংবাদ আর কি। বাংলাদেশের পরিস্থিতি উত্তরণে ডক্টর ইউনূসকে বহু পথ পাড়ি দিতে হবে। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলছেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে। দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে এই পরিস্থিতি উত্তরণে বহু পথ পাড়ি দিতে হবে। সম্প্রতি শান্তিনিকেতনে তার পৈতৃক বাড়িতে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করে অমর্ত্য সেন বলেন, এই ধরনের পদক্ষেপ একই ভুলের পুনরাবৃত্তি করবে। যে কারণে আওয়ামী লীগ সরকারকে অন্য রাজনৈতিক দলগুলো দোষারোপ করছিল। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, ডক্টর ইউনূস আমার পুরনো বন্ধু। আমি জানি তিনি অত্যন্ত যোগ্য এবং বিভিন্ন দিক থেকে একজন অসাধারণ মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক প্রতিশ্রুতি বিষয়ে শক্তিশালী বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, আপনি যদি হঠাৎ করে কোনো দেশের প্রধান হয়ে যান, তাহলে আপনাকেও ডক্টর ইউনূসের মতো কার্যকর পদ্ধতি গ্রহণ করতে হবে। আপনাকে অবশ্যই বিভিন্ন দল বিবেচনা করতে হবে, কারণ সেখানে ইসলামিক দল রয়েছে, হিন্দু দলও রয়েছে। ডক্টর ইউনূসের ক্ষমতার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। এটা দর্শক ছোট একটা সংবাদ। ইউনিয়ন নোবেল বিজয়ী অমর্ত্য সেন, ওনার পৈতৃক বাড়িতে উনি ওখান থেকেই সাক্ষাৎকার আর কি দিচ্ছে। তবে উনি ডক্টর ইউনূস সম্বন্ধে প্রশংসা করছে এবং ধীরচেতা সৎযোগ্য হিসাবে ভাবছে। উনি সতর্কতার সহিত ডক্টর ইউনূসকে আগাইতে বলছে এবং উনি বলছে অনেক দূর পাড়ি দিতে হবে আর কি। এই তো দর্শক, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।